আল্লাহু আকবার। নামাজ পড়ি যে আর নেতার পাশে পাশে বাড়ায়, মেম্বার সাহেব এখন কার্ড দেন কেন? কয়দিন থেকে খাবার নেই। কে কয়দিন থেকে কি নাই? খাবার নাই। এমন লোককে মেম্বার বানাইছে, ও রাস্তার ইট, রাস্তার খাওয়া, রাস্তার সিমেন্ট এবং রাস্তার বালু সহ পেটে ঢুকাইছে। কি বলেন? হ্যাঁ, এইরকম মেম্বার আমাদের বর্তমান যুগে আছে না নাই? হ্যাঁ, কম না বেশি? আপনারাই কিন্তু নির্বাচিত করেছেন। এই 5টি বছর ওই অযোগ্য মেম্বার যত আকাম কুকাম করবে, মুসলমানেরা শোনো, এই সমস্ত আকাম কুকামের একটা অংশ তোমার ঘাড়ে থাকবে। কি বলেন? থাকবে কিনা? থাকবে, কারণ তুমি তাকে দিয়েছো, তোমার মূল্যবান জিনিসটি তুমি তাকে দান করেছো। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য আমার ভাইরা আল্লাহর কাছে চাইতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যখন নিরাশ হয়ে যাবেন, যখন কোনো কিছু আপনার কাছে থাকবে না, আপনি যখন নিরাশ হয়ে যাবেন, আপনি নিরাশ হইয়েন না, আপনি সেজদায় পড়েন। আর সেজদা পড়লে পরে আপনার রব আপনাকে সব দিয়ে দিবে। আল্লাহু আকবার। চাইতে দেরি বান্দা, ও বান্দা চাইতে দেরি, চাও। অনেকে বলে হুজুর চাই তো, কিন্তু আল্লাহ তো আর দেয় না। কে? এত চাইলাম। এক লোক প্রতিদিন নামাজ পড়ি, দোয়া করে, আল্লাহ তুই আমাকে 10 লক্ষ টাকা দেস, আমি তো 5 লাখ দেবো, আমি 5 লাখ নেব। প্রতিদিন নামাজ পড়ে এভাবে দোয়া করে, কিন্তু আল্লাহ টাকা আর দেয় না। একদিন আল্লাহকে বলছে, আল্লাহ যদি তোর বিশ্বাস না হয়, তোর 5 লাখ তুই কাটে নে, যে আমার 5 লাখ আমাকে দে। দেখছেন, চাইতে জানি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমার কাছে কোনো কিছুর অভাব নাই। এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি আমি আল্লাহ ধনাত্ম ব্যক্তি বানায় দেই, লোহিত সাগর, আপনারা নাম শুনেছেন? শুনেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানু বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, এই পৃথিবীর সমস্ত মানুষকে যদি আমি আল্লাহ ধনাত্ম ব্যক্তি বানায় দেই, আর সাগরের ভিতরে যদি একটা সুই ডুবাইয়া দাও, আমার বন্ধুগণ বলেন তো দেখি, সুইটা উঠার পরে কতগুলো পানি উঠবে? আল্লাহ বলেন, আমার ধনের ভান্ডার থেকে সবাইকে যদি ধনাত্ম ব্যক্তি বানায় দেয়, এতটুক পরিমাণ ধন আমার কখনো কমবে না। আল্লাহু আকবার। আরে আজকে আমরা চাইতে জানি? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেশের লোকেরা, সমাজের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, তোমরা যদি আমার গোলামি করো, আমার জিন্দেগি যদি যাপন করো, গোলামি যদি করো, আমি রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমতের দরজা খোলা দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, তোমরা যদি আমার গোলামি করো, তোমাদের জীবনে যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, তোমরা চিন্তা করতেছো যুদ্ধ লাগলে পরে ভারত আমাদেরকে মারবে, আমেরিকা আমাদেরকে মারবে। আল্লাহ বলেন, না, মারতে পারবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারা শোনো, যদি তোমরা মুমিন হও, একবার যদি আমাকে ভয় করো, যদি ঈমান আনো, যদি তোমরা মুমিন হও, তোমাদের জীবনে যে নিরাপত্তাহীনতা বিরাজ করছে, সেটার পরিবর্তন ঘটিয়ে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব। আমার ভাইয়েরা, আপনারা কি টের পাইছেন? বাংলাদেশকে নিয়ে ভারত অনেক চক্রান্ত করেছে। কি